হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কে যে উপপাদ্য করছিলাম 7.2 এ, তা নেক্সট যে ভিডিও অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখবো। তা নেক্সট যে কী অঙ্ক আছে দেখা যাক। আমরা আগের ভিডিওতে 6 পর্যন্ত কমপ্লিট করেছি, আজকে 7 থেকে দেখবো। 7টা কী বলছে, একটি এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের এবি সমান সমান ডিসি হলে প্রমাণ করি যে এসি সমান সমান বিডি, মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে বলেছে এবি সমান সমান, যদি আমি এটা এবি একটা সি ডি ধরি, তাহলে বলছে এবি সমান সমান সিডি বা দুটো সমান। তাহলে বলতে আমরা চতুর্ভুজ যদি আমরা এটা যোগ করলাম, চতুর্ভুজ হতে গেলে অবশ্যই চারটে যোগ করতে হবে। এবং বলছে এবি সমান সমান হলে এসি সমান সমান বিডি আমরা প্রমাণ করি। এসি মানে এর কর্ণকে বলছে যে এই কর্ণ দুটো কী হবে, সমান হবে, সেটা আমার প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখা যাক কি করা যায়। এটা হচ্ছে 7 দাগে প্রদত্ত করে লিখব ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এ বি সমান সমান সিডি। ঠিক আছে, প্রমাণ করতে হবে কি এসি সমান সমান বিডি, এসি সমান সমান বিডি। ঠিক আছে, এবার আমরা প্রমাণ বলে লিখবো। এখানে অঙ্কন বলে কিছু নেই। তুমি যদি মনে করো যে ডি এ আর সি এ যুক্ত করলে এটা চতুর্ভুজ হতে গেলে ওটা তো হতেই হবে, ওটা প্রমাণ নয়। ঠিক আছে, এবার আমরা ওটা অঙ্কন নাই, এটা আমরা প্রমাণ করবো কি দেখো, ভালো করে দেখো। এখানে এই বাহুটা সমান এই বাহুটা করতে গেলে এখানে চারটে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, 1 2 3 4টে। তো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, তার মানে কি প্রতিটা এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে। এই বাহু সমান হলে মানে কি এইটা এটা যোগ করলে আর এটা যোগ করলে আমরা এটা পেয়ে যাবো। ঠিক আছে, মেন টার্গেট হচ্ছে আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম করাতে হবে, মানে দুটো সমান। বলবো যে ত্রিভুজ এ ও সি, এ ও বি মানে এই ত্রিভুজটা, ঠিক আছে, ও ত্রিভুজ ডি ও সি মানে এই ত্রিভুজটা। ঠিক আছে, ক্ষেত্রে কি হচ্ছে দেখো, একদম আমরা লিখবো যে এ বি সমান সমান সিডি। অঙ্কের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আবার দুইটা কি দেখো, এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ হচ্ছে এরা হচ্ছে বিপরীত কোণ। এ ও বি সমান সমান কোণ ডি ও সি, যেহেতু পরস্পর বিপরীত কোণ। ঠিক আছে, মানে এর উল্টোটা এটা, এর যা মান হবে এর মান তাই হবে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই ডি বি বৃত্তচাপের উপরে দুটো বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে এই বৃত্তচাপের উপরে, ভালো করে লক্ষ্য রাখবে, এই বৃত্তচাপের উপরে এখান থেকে যে এই কোণটা দেখো, এই গিয়েছে মানে এই একটা কোণ, আর এই গিয়ে মানে এই একটা কোণ। এরা দুটো একই বৃত্ত ডি এডি বৃত্তচাপের উপরে, এই কোণ আর এই কোণ একই বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ হলে কি হবে, একই বৃত্তচাপে দুটো বৃত্তস্থ কোণের মান সমান হয়। তো আমরা লিখবো 3 নম্বরে কি লিখবো, কোণ ডি সি ডিসি ও সমান সমান কোণ ডি বি এ বি ও কোণ কি লিখবো, যেহেতু
এ ডি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, দুটি বৃত্তস্থ কোণ কি হয়, একটা হচ্ছে ডি সি এ ও কোণ বি বি এ, ডিবিএ, ঠিক আছে। ডিসিএ এই কোণটাকে আমরা কি বলতে পারি, এই কোণটাকে আমরা বলতে পারি কোণ ডিসিএ সমান সমান কি বলতে পারি, সেই একই ডিসিকে বলতে পারি, কি বলতে পারি, ডিসিও বলতে পারি, এবং ডিবিএ কোণ কোণকে বলতে পারি কি কোণ, ডিবিএ কোণকে আমরা বলতে পারি কি বলতে পারি, এ বি ও কোণ, ঠিক আছে। এটা আমরা বলতে পারি, কারণ এখান থেকে এতটা বদলে সেই তো আমরা এই কোণটাকে বলছি, এই কোণটা, ঠিক আছে। তাহলে এই যে আমরা তিনটে শর্ত আমরা পেয়েছি, ঠিক আছে। তো তিনটে যদি শর্ত প্রমাণ করতে হয় তাহলে এই ত্রিভুজটা সর্বসমান, ঠিক আছে। তাহলে এটা সর্বসমান আমরা বলবো, উপর দিকে হচ্ছে তাহলে বলবো অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ ডি ও সি, ডি ও সি, ঠিক আছে। কি সর্বসম শর্ত পূরণ করে, কি পূরণ করে হচ্ছে, একটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা আমরা শর্তসমূহ পূরণ করেছি, ঠিক আছে। সাইড হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটা সমান হলে তাহলে আমরা বলতে পারি যে এ ও সমান সমান ও ডি এবং বি ও সমান সমান বলতে পারি ও সি, ঠিক আছে। এটা আমরা বলতে পারি। অতএব এটাকে 1 দাও এবং এটাকে 2 দাও, 1 ও 2 নম্বর যোগ করে পাই, ভালো করে দেখবে, এ ও যোগ বি ও ডি যোগ ও সি, এটার সাথে এটা যোগ করলাম, এটার সাথে এটা যোগ করলাম, বা এ ও প্লাস ও এ বি ও মানে কি হচ্ছে, বি ও মানে ও সি, আর ও ডি সমান সমান ও সি মানে কি, না ও ডি মানে কি, ও ডি মানে হচ্ছে এ ও, ও ডি মানে হচ্ছে এ ও, আর এটা হচ্ছে ও সি, বা এ ও আর ও সি মানে কি হচ্ছে, এটা হচ্ছে এ সি, আর এটা যোগ করলে করা হচ্ছে বিডি, প্রমাণিত, ঠিক আছে। এটা যোগ করলে এটা পাচ্ছি এবং এটা যোগ করলে এটা পাচ্ছি, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কটা আমরা দেখব। নেক্সট 8 অঙ্কটা কি বলছে দেখবো, বলছে ও কেন্দ্র বৃত্তের ও এ ব্যাসার্ধ এবং এ কিউ একটি জ্যা, বৃত্তের উপরে সি একটি বিন্দু, ও এ সি বিন্দুগামী বৃত্ত এ কিউ জ্যাকে পি বিন্দু ছেদ করে, প্রমাণ করে সিপি সমান সমান পি কিউ, ঠিক আছে। এটা আমরা দেখব। তাহলে আগে ছবিটা আঁকা যাক। তাহলে কি বলছে দেখো, দুটো বৃত্ত হবে, ঠিক আছে।
এটা ও নাম দাও, এটা এ নাম দাও, এটা সি। দেখো কি বলেছে, বলছে ও কেন্দ্র বৃত্তের ও এ ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ, ঠিক আছে, ও এ ব্যাসার্ধ, এ কিউ একটি জ্যা, এ কিউ একটা জ্যা, ঠিক আছে। বৃত্তের উপরে সি একটি বিন্দু, এই যে বৃত্ত ও কেন্দ্র বৃত্তের উপর সি একটি বিন্দু, ঠিক আছে। এ এ ও ও এ সি মানে এইতে তিনটে বিন্দুগামী বৃত্ত, এই তিনটে বিন্দুগামী একটি বৃত্ত আমি এটা পেয়েছি, এই একটা বৃত্ত পেয়েছি। বৃত্ত এ কিউ যাকে পি বিন্দুতে ছেদ করে, এ কিউ যাকে কোন বিন্দুতে ছেদ করে, এখান থেকে ছেদ করে, এটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে পি বিন্দু, এই যেখানে ছেদ করেছে এটা হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে সিপি সমান সমান পিসি। সিপি মানে এখান থেকে এটা যুক্ত করতে বলছে, এটা যুক্ত করতে হবে সিপি, সিপি সমান সমান পিইউ কে, এটা পিইউ কিউ পিইউ পি কিউ, এটা আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। এর মধ্যে আমরা লিখব পদার্থ বলে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ হয় ব্যাসার্ধ এবং এ কিউ হয় একটি জ্যা, সি ও কেন্দ্রীয় বৃত্তের উপর সি একটি বিন্দু, এ ও সি বিন্দুগামী, এটার নাম দাও, ধরো না এটার নাম দিলাম আমি এক্স দিলাম, ঠিক আছে। বিন্দুগামী একটি বৃত্ত পাই, বিন্দুগামী একটি এক্স কেন্দ্রীয় বৃত্ত পাই, ঠিক আছে, এক্স কেন্দ্রীয় একটি বৃত্ত পেয়েছি, ঠিক আছে। এই এক্স কেন্দ্রীয় বৃত্তটি এ কিউ জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে কি, যে সি পি সমান সমান পি কিউ, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার আমাদের অঙ্কন করতে হবে, অঙ্কন করে লিখব। অঙ্কন কি করছি দেখো, আমরা লিখব যে কিউ সি যুক্ত করলাম, কিউ সি যুক্ত করলাম এবং ও সি যুক্ত করলাম। ও এ তো বলেছে একটা ব্যাসার্ধই বলেছে, তাহলে আমরা লিখব কিউ সি এবং ও সি যুক্ত করলাম, ঠিক আছে, এটা আমরা যুক্ত করলাম। এবার আমরা প্রমাণটা দেখব। এবার ভালো করে দেখো, আমার বলেছে এই বাহুটা সমান সমান এই বাহুটা আমার প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। লক্ষ্য রাখো এই যে ত্রিভুজটা আছে কিউ সি পি, এই ত্রিভুজে
এই বাহুটা যদি আমার প্রমাণ করতে হয় সমান সমান, তাহলে আমার কি করতে হবে, এই কোণটা আর এই কোণটাকে, মানে এই যে পুরো কোণটা আর এই পুরো কোণটাকে আমার কি করতে হবে, সমান করতে হবে। মানে এই কোণের মান এটা যদি পরস্পর সমান হয়, তাহলে এই দুটো যদি কোণ পরস্পর সমান হয়, তার বিপরীত এই দুটো বাহু কি হয়, পরস্পর সমান হবে। তাহলে এটাকে আমরা মেন টার্গেট হবে এই দুটো কোণকে আমাদের সমান করা। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো কি, দেখো ভালো করে দেখবে, ও কেন্দ্রীয় বৃত্তের সি এ মানে এখান থেকে এই যে বৃত্তচাপ সি এ, মানে এই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে লিখবো যে ও প্রমাণ বলে আগে লিখবো যে প্রমাণ করে কি লিখছি, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এসি বৃত্তচাপের উপরে সি ও এ হয় কেন্দ্রস্থ কোণ এবং সি কিউ এ হয় বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এটা বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে ডবল হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি সি ও এ সমান সমান 2 ইন্টু সি কিউ এ। আবার এটাকে আমরা বলতে পারি সি ও এ সমান সমান 2 ইন্টু সি কিউ এর বদলে আমরা কি বলতে পারি, পি বলতে পারি, কারণ আমার এইটুকু দরকার। কারণ অ্যাকচুয়ালি তো আমরা এই কোণটাকেই বলছি, সেটা পি পর্যন্ত বলতে পারি, এ পর্যন্ত বললেই যা বলি, কিন্তু আমরা সেই তো পি কিউ কোণটাকেই বোঝাচ্ছি না। তাহলে আমরা এই পর্যন্ত কি বলবো, সি কিউ পি বলবো, এ আর বলবো না, কারণ হচ্ছে আমাদের এই ত্রিভুজটা সমান দেখাতে বলেছে, সেই জন্য আমরা লিখছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর দেবো। হয়েছে, এইটাকে আমরা দিলাম। আরেকটা দেখো, এক্স কেন্দ্রীয় বৃত্তের এসি বৃত্তচাপের উপরে এই যে এসি বৃত্তচাপের উপরে, ঠিক আছে, এক্স কেন্দ্রীয় বৃত্তের এসি বৃত্তচাপের উপরে ভালো করে লক্ষ্য রাখবে, এসি এই যে বৃত্তচাপটার উপরে এটাও বৃত্তস্থ কোণ। আর একটা কোণ হয়েছে, দেখো এখান থেকে এইটা এই যে জুড়েছে না, এটা এখান থেকে এই একটা কোণ আর এই একটা কোণ, তাহলে এই দুটো কোণ কি হচ্ছে, একই বৃত্তস্থ কোণ। তাহলে লিখবো যে আবার এক্স কেন্দ্রীয় বৃত্তের এসি বৃত্তচাপের উপর দুটি বৃত্তস্থ কোণ হয়, একটা হচ্ছে সি ও এ এবং অন্যটি কি আছে, সি পি এ মানে এই কোণটা। ঠিক আছে, সিপি এ। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা বলতে পারি কোণ সি ও এ সমান সমান কোণ সিপিএ। ঠিক আছে, এটা আমরা 2 নম্বর দিলাম। এবার ভালো করে দেখো, এখানেও সি ও এ সমান সমান এটা, এখানেও সি ও এ সমান সমান এটা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা সমান সমান এই কোণটা আমরা বলতে পারি। ঠিক আছে, বলবো 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কি পাবো, এখানে আমরা পেলাম যে কি পাচ্ছি, সিপিএ সমান সমান কি পাবো, 2 ইন্টু সি কিউপি এটা পেয়েছিলাম। তো এই কোণটা সমস্যা, এটা 2 ইন্টু পেয়েছিলাম, তো এটা সমস্যা আমরা এটা বলতে পারলাম। তাহলে এটা আমরা পেলাম সি পি এ সমান সমান এটা 2 ইন্টু সি কিউপি। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য রাখবে, কিউসিপি এই ত্রিভুজের এইটা হচ্ছে বাইরের বহিস্থ কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ। ঠিক আছে, এটা যদি বহিস্থ কোণ হয়ে থাকে, তাহলে আমরা কি জানি,
এই কোণটা সমান সমান এই দুটো কোণের যোগফলের সমান হবে বহিস্থ কোণ, বিপরীত যে দূরবর্তী কোণ আছে দুটো কোণের সমান হবে। তাহলে আমরা এই যে সিপিএ কোণের বদলে আমি এই দুটো কোণের যোগফল লিখতে পারি কি পারি না? ভালো করে বুঝবে। এই যে ত্রিভুজটা আছে এর একটা বহিস্থ কোণ, বহিস্থ কোণ এই দুটো কোণের যোগফলের সমান হয়। তাহলে এই দুই কোণের বদলে এই যে কোণটা আছে এর বদলে আমি দুটো কোণের যোগফল লিখতে পারি। তাহলে আমরা লিখব বা সিপিএ এই কোণের বদলে আমরা লিখব পি কিউ সি যোগ কোণ কিউ সি পি সমান সমান 2 ইন্টু সি কিউ পি, তাই তো 2 ইন্টু সি কিউ পি। ঠিক আছে, এবার দেখো এটা বা এটাকে আমরা যদি ঠিক করে লিখি কোণ কী হবে সি কিউ পি যোগ কিউ সি পি সমান সমান 2 ইন্টু সি কিউ পি। ঠিক আছে, এবার ভালো করে দেখো এবার একটু সি কিউ আছে বা আমি এটাকে রেখে দিচ্ছি এই যে কিউ সি পি এটাকে রেখে দিলাম। এপারে কি আছে 2 সি কিউ পি আর এটাকে ওপারে নিয়ে চলে গেলে মাইনাস সি কিউ পি। তা দুটো থেকে একটা বাদ গেলে কী পাবো? একটাই পাবো। তাহলে কিউ সি পি সমান সমান আমরা কী পাচ্ছি? একটা সি কিউ পি, মানে দুটো সি কিউ পি, মানে কিউ দুটো কিউ থেকে একটা কিউ বাদ গেলে আমরা এই কিউ পাবো। তাহলে আমরা দেখো ভালো করে দেখো কিউ 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 সি পি মানে এই কোণটা, আরটা কি বললাম সি কিউ পি মানে এই কোণটা। তাহলে এই কোণটা সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ ত্রিভুজ পি কিউ সি এর কিউ সি পি সমান সমান সি কিউ পি হলে পি কিউ সমান সমান পি সি হবে। ঠিক আছে, অতএব পি কিউ সমান সমান পি সি, এটা আমাদের প্রমাণ করতে, তাই আমরা লিখবো এটা প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। এটা বুঝতে পেরেছি যে এই বাহুটা কীভাবে সমান করলে এই কোণটাকে সমান করলাম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকলে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো দেখবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।